বারুইপুর নাবালিকা ধর্ষণ কাণ্ডে বিস্ফোরক মন্তব্য রেখার বারুইপুর নাবালিকা ধর্ষণ এবং খুনকাণ্ড নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক রেখা পাত্র। এদিন তিনি বলেন, বারুইপুরে ঘটে যাওয়া নির্মম ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার চেষ্টা করছেন, আর যারা ওনার মিছিলে হামলা করেছেন তারা কোনোদিন আরএসএস বা বিজেপি হতে পারে না। লুঙ্গিপাড়া বিশেষ সম্প্রদায়ের মতো আরও এক প্রকারের অনুপ্রবেশকারী। এদিন তিনি আরো বলেন, বারুইপুরের ঘটনাটা নিয়ে যেভাবে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অপপ্রচার ছড়াচ্ছিলেন যে আরএসএস এর লোক, বিজেপির লোক, যারা লুঙ্গি ধারণ করে তারা কখনো আরএসএস এর বিজেপির হয় না, তারা হারমাত বাহিনী হয়। ঠিক ওই বিশেষ সম্প্রদায়ের মানুষের মতন তারাও এক দুষ্কৃতী হারমাত বাহিনী, এই দেশের অনুপ্রবেশকারী। তারা ছাড়া কেউ করবে না, তারা হিন্দু নামে কলঙ্ক, তারা কখনোই হিন্দু হতে পারে না। আর আজকে আমাদের বারুইপুরে যে আমাদের সন্তানের বয়সী 11 বছরের একটা শিশু কন্যা, সে বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছিল, তাকে রাস্তার থেকে তুলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে তাকে জীবন্ত জলে ডুবিয়ে মেরে দেয়। এদের মতন হারমাতদের এরকমই আমাদের আগামী দিনে আমাদের শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এইসব হারমাত বাহিনী এবং যারা রেপিস্ট যারা আছে তাদেরকে সকালে ধরবো, বিকালে খরচা করে দেবো। আর সেটাই বাস্তবায়িত করে দেখিয়ে দিল শুভেন্দু অধিকারী মহাশয়। এই পশ্চিমবঙ্গের মায়েরা এইবার মাথা উঁচু করে বাঁচবেন এবং ভরসা পাবেন যে শুভেন্দু অধিকারী মহাশয়ের মতন একজন মুখ্যমন্ত্রী ওনারা পেয়েছেন। এবার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এর মায়েরা, বোনেরা বিভিন্ন কর্মস্থানে যেতে পারবেন এবং তারা বাজারে ঘাটে রাস্তাঘাটে চলতে পারবেন মাথা উঁচু করে। আর এর থেকে অপরাধীরাও একটা শিক্ষা নিয়ে নেবে যে অপরাধ করার আগে 10 বার ভাববে যে এই অপরাধ করলে আমরা সকালে ধরবে শুভেন্দু অধিকারী মহাশয়, বিকালে খরচা করে দেবে। ব্যুরো রিপোর্ট, দুনিবার বাংলা।